সাদিকুর রহমান লিঙ্কন, তিনি হচ্ছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি। এটা একটা মামলা হয়েছে বিজ্ঞ আদালতের নির্দেশে, দ্রুত বিচার আইনে। গতকালকে আদালতে ভাঙচুর হয়েছে, বিচারক মহোদয়কে হুমকি দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। তো দ্রুত বিচার আইনে মামলা, 12 জন এজাহারনামী আসামি অজ্ঞাতনামে আছে। 1 নম্বর আসামিকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। আমরা এখনো চলতেছে, আমাদের এখনো টিম চলমান, আমাদের টিম এখনো কাজ করতেছে গ্রেফতারের বিষয়ে। আমরা একটি প্রক্রিয়াগতভাবেই আইনানুগ দৃষ্টিকোণ থেকেই আমরা একটি জামিনের আবেদন করেছি। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয়ের নিকট জামিনের আবেদন দিয়েছি। উনি আমাদের আবেদনটি গ্রহণ করেছেন, কিন্তু আমাদেরকে কোনো প্রকার শুনানির সুযোগ দেননি। উনি আমাদের আবেদনটি গ্রহণ করার পরে আমরা তাকে অনুরোধ করেছিলাম যে আমাদের কথা শোনেন, তারপরে আপনি যে আদেশ দেন, কিন্তু দুঃখজনকভাবে সে আমাদেরকে কোনো প্রকার না শুনে 2 তারিখ শুনানির জন্য ধার্য করেছেন। আইনগত প্রক্রিয়া ব্যতিরেকে বিচারকদের কিছু অসৎ আচরণের বিষয়গুলো আমরা উল্লেখ করে, যেমন যে কিছু কিছু মামলায় দেখা গেছে যে রাজনৈতিক মামলায় জেলা জজ জামিন দেয় নেয়, মহামান্য উচ্চ আদালত জামিন দেয় নেয়, অথচ সেই আদালতগুলো নিম্ন আদালত থেকে সেই জামিনগুলো দিয়েছেন। এই সব বিষয়ে আমরা একটা আন্দোলন করেছিলাম যে এই ধরনের একটা বিচারিক প্রক্রিয়াকে মানে অবমাননা করা, যেমন উচ্চ আদালত দেওয়ার জামিন যেখানে দেয় না সেখানে নিম্ন আদালত সাধারণত দেয় না, কিন্তু ওনারা বেশ কয়েকটি মামলায় এই ধরনের মানে আদেশ দেওয়ার কারণে আমরা স্বভাবত কারণেই সাধারণ আইনজীবীরা একটু ক্ষুব্ধ হয়েছি, এবং এই ক্ষুব্ধ হওয়ার প্রেক্ষিতে আমরা কালকে একটি আদালত বর্জনের মতো একটি মানে কর্মসূচি ঘোষণা করেছিলাম। এই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা যেমন বিভিন্ন রকমের কথাবার্তা বলেছি, এই কথাগুলোকে ওনারা কোট করে আজকে এই সব বিষয়ে উল্লেখ করে যে আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে, বিভিন্ন অবমাননাকর কথা বলা হয়েছে, এই বলে আমাদের বিরুদ্ধে একটি মানে আমাদের যে কিছু আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা। আমাদের কর্মসূচি আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আগামীকালকে আমরা সিদ্ধান্ত নিয়ে যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। মামলার বাদী একজন বেঞ্চ সহকারী বাদী হয়েছেন।